জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে চলছে নানা জল্পনা। আর এই জল্পনা সৃষ্টি আসিফের সাম্প্রতিক বক্তব্যে। কারণ উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ এবং আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানালেও কোন দলের হয়ে ভোটের লড়াইয়ে নামবেন তা স্পষ্ট করেননি তিনি। তারপর থেকেই চলছে তার পরবর্তী গন্তব্য নিয়ে বিভিন্ন হিসাব নিকাশ, দিন দরবার ও জল্পনা। সাধারণ মানুষেরও প্রশ্ন, আসিফ মাহমুদ কি জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেবেন, নাকি অন্য কোনো দলের ছায়াতলে যাবেন? জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে পদত্যাগ এবং ঢাকা 10 আসন থেকে নির্বাচন করবেন বলে তার ঘনিষ্ঠ একাধিকজন কালবেলাকে নিশ্চিত করেছেন। অনেকের ধারণা এনসিপি থেকেই তিনি সংসদ নির্বাচনে অংশ নেবেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে এ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসিফ মাহমুদ বা এনসিপির পক্ষ থেকে এখনো নেওয়া হয়নি। বরং কিছু বিষয়ে দুপক্ষের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব, আর তাতে উপদেষ্টা পদ ছেড়ে এনসিপিতে যোগ দিয়ে রাজনীতির মাঠে সক্রিয় হওয়া কিংবা নির্বাচন করার বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এনসিপির নেতৃত্বাধীন এক নেতা কালবেলাকে বলেন, আসিফ মাহমুদের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে তা সত্য, তবে সব সম্ভাবনা একদমই শেষ হয়ে যায়নি। এখন পর্যন্ত এনসিপিতে এ নিয়ে জোর আলোচনা নেই। আসিফ মাহমুদের ঘনিষ্ঠজনরা বলছেন শেষ পর্যন্ত তিনি এনসিপির হয়ে রাজনীতির মাঠে নামা কিংবা নির্বাচন কোনোটাই নাও করতে পারেন। তার পদত্যাগ পরবর্তী গন্তব্য কি হবে তা নিয়ে কাজ চলছে। বিএনপি, গণ অধিকার পরিষদ সহ একাধিক দলের সঙ্গে বসা হয়েছে আলোচনার টেবিলে। ঢাকা থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আসিফ। গুঞ্জন ছিল বিএনপির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা 10 আসনে নির্বাচন করবেন আসিফ মাহমুদ। বিএনপি এই আসনে প্রার্থী ঘোষণা না করায় এবং আসিফ মাহমুদের আসনটিতে ভোটার হতে যাওয়ার মধ্য দিয়ে গুঞ্জনের পালে আরও হাওয়া লাগে। কোন দলে যোগ দেবেন কিনা সে প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার, তারপর দেখা যাক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, উপদেষ্টা পরিষদ থেকে নির্বাচন করে আসিফ মাহমুদ বিএনপিতে যোগ দেবেন কিনা তা তার জানা নেই। তবে আসন সমঝোতা নিয়ে নানা আলোচনা আছে, যদিও কোনোটাই এখনো নিশ্চিত নয়। তারেক আহমেদ, কালবেলা।